মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে কি হবে সে চিন্তা মানুষের মনে, কারণ অতীতে যুদ্ধের অভিজ্ঞতা ভালো নয়। ইরান ইসরায়েল চলমান সংঘাত এবং যুদ্ধাবস্থা শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশের পোশাক শিল্প এমনিতেই নানা ধরনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া শিল্পটির জন্য নতুন ঝুঁকি তৈরি হলো। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ, মূল্যস্ফীতি, দুর্বল অবকাঠামো ব্যবস্থা, মজুরি বৃদ্ধি এবং জ্বালানি সংকট, গ্যাসের দাম বৃদ্ধি সহ নানা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যাচ্ছে এ খাত। চ্যালেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনও দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই সরকারের। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দাম সহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এর কারণ আমদানিকৃত মালামাল হরমুজ প্রণালী দিয়েই আসে। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা হলে কিংবা হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ, যেটি বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে শিল্প উৎপাদন, পরিবহন, কৃষি ও খুচরা বাজারে। ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে এবং ভোক্তা পর্যায়ে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বিশ্বব্যাংক বলছে, চলতি বছর দেশের চরম দরিদ্র মানুষের সংখ্যা ৩০ লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের প্রধান শ্রমবাজার। ইরান ও ইসরায়েল কোনো দেশেই বাংলাদেশের প্রবাসী শ্রমিক তেমন একটা নেই। তবে ইরান ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোয় যুদ্ধ ছড়িয়ে পড়লে এই অঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমবে। নির্মাণ খাত, পরিষেবা খাত ও আবাসন খাতের শ্রমিকদের হঠাৎ করে কাজ হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে। বিমানগুলো গণহারে ইরানের আকাশপথ এড়িয়ে চলছে, তাতে আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।